শুকরিয়া জ্ঞাপন করছি যে আমরা এখনো পর্যন্ত সুস্থ সুন্দর আছি। আল্লাহ আমাদেরকে হায়াত দারাজ করেছেন। এরপরেই আমার মহারাজপুর ইউনিয়নের প্রত্যেকটি গ্রামের আমার যে সকল শুভাকাঙ্ক্ষী আমাকে যারা বিভিন্ন সময় পরামর্শ দিয়ে থাকেন, সহযোগিতা করেন, আমাকে যারা ভালোবাসেন, তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে এই জন্য যে আমার নির্বাচনের এই যে মাঝামাঝি একটা সময় এসে আমি আমার নেতৃত্বে দুইবার তারা নির্বাচন করে পরীক্ষা দিয়েছেন। বিগত ডিসেম্বরে 7 তারিখে আমরা জাতীয় সংসদ নির্বাচন করেছি। সেই নির্বাচনে কালীগঞ্জের মধ্যে আমাদের ইউনিয়ন সব থেকে বেশি ভোট দিয়ে আমরা নির্বাচিত করেছিলাম আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্য মহোদয়কে। এর 4 মাস পরেই আমরা আজকের এই উপজেলা নির্বাচন 8ই মে, আমরা এই নির্বাচনেও আমাদের সকল নেতা কর্মী, আমার সমর্থক যারা আমাকে ভালোবাসেন, যারা আমার মুরব্বিয়ান, যারা বিভিন্ন সম্পর্কে আমার স্নেহের, তারা রাত দিন 24 ঘন্টা ক্লান্ত পরিশ্রম করেছেন। তার ফল হিসাবে আজকে আমরা এই সদর উপজেলার মধ্যে 2য় স্থান অধিকার করেছি। 2077 ভোট আমরা বেশি লিড দিয়েছি। তো আসলে আমরা যেভাবেই বলি না কেন, যদি ক্যান্ডিডেট আমরা যার নাম বলবো, যদি সেই মানুষটি যদি মানুষের মনের মধ্যে না যায়, সেই মানুষটি যদি বিতর্কিত হয়, তাহলে কিন্তু মানুষ, আমরা যেভাবেই বলি না কেন, মানুষ আসলে ভোট দেয় না। তো আমাদের যার নির্বাচনে আমরা কর্মী হিসাবে কাজ করেছি, আলহাজ মিজানুর রহমান মাসুম মিয়া, ঝিনাইদহের বিশিষ্ট একজন ব্যবসায়ী, তার সুনাম আমাদের প্রত্যন্ত অঞ্চলে ঝিনাইদহ সদরের বিভিন্ন গ্রামগঞ্জে রয়েছে। যখনই আমরা কাজ করেছি এবং আমরা একটা ভালো মানুষের জন্য আহ্বান করেছি। আমি অভয় দিয়েছি যে যদি মাসুম ভাই নির্বাচিত হয়, আমার ইউনিয়নের সব থেকে বেশি উন্নয়ন হবে। শুধু আমার ইউনিয়ন নয়, এই সদর উপজেলার আমূল পরিবর্তন ঘটবে। পৌরসভা সকলেই তাকে চেনে, তার সম্বন্ধে জানে, এবং এই নির্বাচনের পরেই মানুষ কিন্তু একটা আস্থা, একটা স্বস্তি চলে এসছে। এবং আমরা যে আসলে একজন ভদ্রলোকের ভোট করেছি তার প্রমাণ কিন্তু 8 তারিখ থেকে আজকে 13 তারিখ 5 দিন অতিবাহিত হয়েছে। এই ঝিনাইদহ শান্তিপূর্ণ একটা নির্বাচন হয়েছে, এই পরীক্ষা কিন্তু আমরা দিয়েছি। তো যে কারণে আমি আসলে 4-5 দিন পরে আসলাম। আমি জানি, আমি নিজের নির্বাচন করা মানুষ, যে নির্বাচনের পরে যে ক্যান্ডিডেট তার কিন্তু একটা অনেক জটিলতা থাকে, শত শত মানুষ সেখানে আসে। এই জন্য আমি মনে করলাম যে 4-5 দিন আমরা গ্যাপ দিয়ে সবাইকে সুযোগ করে দিই, আমরা একটু পিছিয়ে যাই। তো আমরা যদিও আমরা পিছিয়ে আসছি, তো আমরা সবাইকে আসলে সুযোগ দিয়েছি যে আমাদের জন্য যারা মাসুম ভাইয়ের জন্য যারা কাজ করেছেন সেই মানুষগুলো যাতে খুশি থাকে। আর তারাও আসলে আমরা আসলাম এই ভেজাল না করে একটু সুশৃঙ্খলভাবে যাতে তার সাথে সবাই সাক্ষাৎ করে যেতে পারে। যে কারণেই ভাই আমাকে ফোন দিয়েছিল, আমি বললাম যে ভাই 2-1 দিন পরে আসি, একটু ভিড় কমে টমে যাক। তো আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যেন তার যে মনোবাসনা, যে উদ্দেশ্য নিয়ে উনি এই পদে প্রতিষ্ঠিত হয়েছেন, নির্বাচিত হয়েছেন, উনার যে ইচ্ছে সেইটি যেন আল্লাহ তার নেক হায়াত দারাজ করেন, তার সেই মনের ইচ্ছেটাকে যেন বাস্তবায়ন করতে পারেন। আর আমি বিশ্বাস করি যদি সেটা বাস্তবায়ন করা সম্ভব হয়, আল্লাহ যদি তাকে হায়াত দেন, তাহলে অবশ্যই এই সদর উপজেলার আমূল পরিবর্তন ঘটবে। তা আমি আমার বক্তব্য দীর্ঘায়ু করব না। আমার সাথে যে সকল মুরব্বিয়ানরা সহ, আমার ইউপি সদস্য সহ, আমার সমবয়সী বন্ধুবান্ধব, অন্যান্য সিরোজপদ ছোট ভাই ভাতিজা যারা আসছেন এবং এই নির্বাচনে যারা আমার সাথে থেকে অক্লান্ত পরিশ্রম করেছেন, তার মধ্যে অনেকেই আসতে পারেননি যারা, তাদের সকলের পক্ষ থেকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে, আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদের সকলকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি যে তাদের যে কথা আমার গোলক বলেছেন, আসলে কৃতিত্ব আমার নয়। আমি আজকে যদি এখানে আমার সাথে কেউ না আসলাম, যদি আজকে একা আসতাম, তাহলে আমার কোনো কৃতিত্ব থাকে না। ইউনিয়নের মানুষ আমাকে ভালোবাসে, সেই ভালোবাসার প্রতিফলন তারা এই 8 তারিখে ঘটিয়েছেন। তো এই জন্য আমি আমার ইউনিয়নবাসী সকলের প্রতি আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করে, এবং আমাদের যিনি ক্যান্ডিডেট তার দীর্ঘায়ু নেক হায়াত আল্লাহ তাআলা দান করুক, এই প্রত্যাশা ব্যক্ত করে, দোয়া করে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।